বিসমিল্লাহির রহমানির রহিম। 41তম অধ্যায়, 142 নম্বর পেজ পাইছেন? আচ্ছা, হেডলাইন কি বলছে দেখেন। ড্রাইভার, রু মানে কি দিয়ে, হাদা মানে কি করা, দা উঠে গেছে, থাকছে হইলো হা। এখন হার বদলে কি বসাইছে? হে। হ্যাঁ, করে, বুদা মানে দেখা, সে হলো কি নফিম মাল, আপনি সম্বোধন। হ্যাঁ, তার মানে কি ড্রাইভার দিয়ে করে দেখুন। ঠিক আছে ভাই? আচ্ছা, শব্দকোষে যান। আচ্ছা, দেখেন, ওই ইল, দেখেন প্রথমে কি বলছে? ফ্যান্সি। ফ্যান্সি মানে কি? প্লাস। মনে রাখার বিষয়, ফ্যান্সি একটি মেয়ের নাম। মনে করেন ফ্যান্সি প্লাস আপনার কোনো একটা বন্ধু অথবা আপনি নিজে, মানে যে ছোটবেলা থেকে আমরা যে পড়াশোনা করছি, যেমন দেয়ালের সাথে লিখে রাখছি, যেমন অমক প্লাস আমি, তাই না? তাহলে ওইটাই ধরেন মেয়ে, একটা মেয়ের নাম, তাহলে ফ্যান্সি প্লাস আমি বাবু, ফ্যান্সি প্লাস সাইদ ভাই, ফ্যান্সি প্লাস বিজয়, ফ্যান্সি প্লাস মমিন ভাই, ফ্যান্সি প্লাস হাদি ভাই। ঠিক আছে, তার মানে ফ্যান্সি মানে হলো কি প্লাস। হ্যাঁ, আচ্ছা, ওকে। নিফো মানে নিপার। কোরিয়ান ভাষার প্রথমেও নিফো তো নি দেওয়া আছে, আর বাংলাদেশে এটা তো নি দেওয়া আছে, তার মানে কি নিফো মানে নিপার। তারপর কি ফুল্লাইও, ওই যে রিউলের পরে রিউল আসছে, হ্যাঁ, এর জন্য লয়ে লয়ে, তার মানে কি ফুল্লাইও মানে কি প্লায়ার। তারপর দিচ্ছে কি দুরাইভ মানে ড্রাইভার। আবার দেখেন কুন্দা মানে কাটা, কুন্দা মানে কাটা। খবরিদা মানে কি বাঁকানো। নায়িকা কবরী মারা গিয়ে কি হয়েছে? কবরের মধ্যে বাইকে আছে এখনকার। ঠিক আছে, খবরিদা বাঁকা। আচ্ছা, তারপর দিচ্ছে কি জলদান হাদা। এখানে জলদান হাদা হয় না, জল দান আদা। হ্যাঁ, ওদের নিয়নটা চলে যাবে হিউতের জায়গায়। ঠিক আছে, আচ্ছা, তার কি জলদান হাদা মানে কি কেটে বিচ্ছিন্ন করা। তারপর আবার ওই খবরিদা মানে বাঁকানো, ফিয়দা মানে সোজা করা। আচ্ছা, বাগদা মানে গাড়া, মানে ঢোকানো আর কি, মানে নিচে গাড়া আর কি। তারপরে জোনকি হলো ইলেকট্রিক, দুরিল হলো কি ড্রিল। হ্যাঁ, জোনকি দুরিল মানে ইলেকট্রিক ড্রিল। থুপ মানে করাত, মাংসি মানে হাতুড়ি, সুফেনো মানে স্পেনার বা ডাল। আচ্ছা, তুলদা মানে ছিদ্র করি। একটা জিনিস তুল, এটাকে ছিদ্র করি। তুল এটা ছিদ্র করি, তুল এটা ছিদ্র করি, তাহলে তুলদা মানে ছিদ্র করা। ঝাড়ুদা কাটা, ঝাড়ু দিয়ে তারপর একটা জিনিসটা কাটি। হ্যাঁ, জিনিসটার উপর ময়লা পড়ে আছে, সেটাকে ঝাড়ু দিতে হবে, ঝাড়ু দিয়ে তারপরে কাটতে হবে, তাহলে ঝাড়ুদা মানে কাটা। আচ্ছা, থুতুরিদা মানে কি ঢোকা, মানে যে ঠুকঠুক করে করা, বাড়ি দেওয়া আর কি। বাগদা মানে কি গাড়া। ঠিক আছে, আচ্ছা, ঝুইদা মানে হলো কি টাইট দেওয়া, ঝুইদা মানে টাইট দেওয়া। ফুলদা মানে কি খোলা, ফুলদা মানে খোলা। মুত মানে কি পেরেক বা লোহা, আবার এই মুত মানে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে নাসামুত মানে হলো কি স্ক্রু, নাসামুত মানে হলো স্ক্রু। আচ্ছা, বলথু নথু, এই জায়গায় খেয়াল রাখবেন হলো কি যেটা নড়ে সেটাই হলো নাট, নথু। হ্যাঁ, যেটা নড়ে, হ্যাঁ গোলটা, হ্যাঁ আমরা কিন্তু আমাদের এলাকাতে ওটাই বল্টু বলি, কিন্তু কোরিয়ান ভাষাটা ব্যতিক্রম। ঠিক আছে, নাট নড়ে, এক কথা মনে রাখবেন, নাট নড়ে, আর বলথু বলতু। ঠিক আছে, তাহলে নাট নড়ে, নথু নাট, বলথু বলথু। আচ্ছা, দেখেন তো গ্রামার আছে কিনা, আর এই যে নিচে কিছু আছে, চিত্র আছে, মিলাই নেবেন আপনারা সবাই। হ্যাঁ, মিলাইবেন, এগুলা সহজ আছে, এগুলো সব সহজ। উ রু, এটা দিয়ে বা দিকে বোঝাবে। হ্যাঁ, এটা দিয়ে বা দিকে বোঝাবে, এটা সাধারণত বিশেষ্যর সাথে নাউনের সাথে যুক্ত হয়। ঠিক আছে, এই রু আর উরু থাকলে, যদি নাউনের নিচে বাচ্ছিম থাকে, ডা বাদ দেওয়ার পরে যদি বাচ্ছিম থাকে তাহলে হবে কি উরু, আর যদি বাচ্ছিম না থাকে তাহলে হবে কি রু। আচ্ছা, যেমন কি দেখেন এখানে একটা উদাহরণ দিছে। আচ্ছা, যেমন কি থুপ উরু, এটা তো একটা নাউন, থুপ করা তো একটা নাউন না, বিশেষ্য। আচ্ছা, ঠিক আছে, তাহলে থুবুরু, যেহেতু নিচে বাচ্চা মাছ তাহলে উ, আর বিউটা চলে যাবে এই জায়গায়, যেন কি থুপ উরু হবে না, এখানে উচ্চারণ হবে কি থুবুরু, তার মানে কি করাত দিয়ে। ঠিক আছে ভাই? আচ্ছা, মাংসি রু, মাংসি নিচে ভাচ্ছিম নাই, তাহলে এখানে খালি রু হবে, সুতরাং এ জায়গায় কি মাংসি রু, হাতুড়ি দিয়ে। তারপরে কি এ জায়গায় আবার দেখেন এখানে আর একটা কাহিনী আছে, যদি কখনো বাচ্চিম হিসাবে এই জায়গায়
রিউল বসে, রিউলটা উজ্জ্ব থাকবে। রিউল বাচ্ছিমটা একটু মানে রিউল বাচ্ছিম, বিউব বাচ্ছিম এগুলো একটু খারাপ বাচ্ছিম, এগুলো একটু রুলস বেশি। যেমন কি এই যে ড্রিল মানে কি ড্রিল নে, এখানে আবার তাহলে নিচে যদি বাচ্ছিম আছে তাহলে উরু হওয়ার কথা, কিন্তু তারপরে রু দিছে কিসের জন্য, তখন রিউল বাচ্ছিম ওটা মনে করে নেবেন আপনি নাই। হ্যাঁ আচ্ছা, তাহলে দুরিল্লু মানে কি ড্রিল দিয়ে। হ্যাঁ আচ্ছা, এখন নিচে উদাহরণ দেখেন, ই এই সেক সাঙুন পড়ার টেবিল, নামুরু এই যে গাছ, নামু মানে কি গাছ, রু মানে দিয়ে, গাছ দিয়ে মান দূরশয় মানে কি তৈরি করেছে বা তৈরি করেছিল। হ্যাঁ আচ্ছা, তার মানে কি এই টেবিলটি, পড়ার টেবিলটি গাছ দিয়ে তৈরি করেছিল। হ্যাঁ আচ্ছা, ভে রু, ভে মানে কি পেট অথবা জাহাজ। হ্যাঁ তার মানে কি জাহাজ দিয়ে। হ্যাঁ জাহাজ দিয়ে ফুনে মিয়ন, ফুনেদা মানে পাঠানো, দা উঠে গেল থাকলো কি ফুনে, তাহলে দা উঠে যাওয়ার পরে ফুনে থাকলে কি পাঠানো। এখন মিয়ন মানে হলো লে, তার মানে কি পাঠালে, তার মানে কি ইয়ংগুমি ভাড়া, ভাড়া সাইয়, সাদা মানে কি সস্তা, ঠিক আছে, মানে সস্তা হবে। ঠিক আছে ভাই, আচ্ছা ভাই জায়গায় দিচ্ছি কম হবে, হ্যাঁ সস্তা হবে। আচ্ছা এই তো ভাই, এগুলো একটু প্র্যাকটিস করবেন। এখন আমি ডায়লগে আসি, বাইর করেন। থে হুয়া ইল। আচ্ছা, ডান পাশে একটা টিকা দিছে আস অসয়। হ্যাঁ এটা মানে কি যা আগে পড়ছি আমরা, কি বোঝায় কারণ বোঝায়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আবার বাম পাশে একটা দিছে আমুরি, এটা মানে কি বারবার, বারবার করেও দেখেন টিকা দিয়ে দিছে। আচ্ছা, এখন ফারু সাহেব আর মিনসু দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে, দেখেন খেয়াল করেন। ফারু বলছে মাংসিগা হাতুড়িটি আমুরি বারবার করেও সাজাদো খুঁজেও অপনদে, ঠিক আছে, অপ অপনে, এই তো বাচ্চার পরে নুন আছে। হ্যাঁ অপনে মানে কি পাচ্ছি না বা নাই। মিনসু সাহেব মাংসি হাতুড়িটি মুত না বু মানে দেখা, আশ্রয় পাস্ট টেন্স। তার মানে আমরা এখানে এটাই পেলাম, মানে হাতুড়ি কি আপনি দেখেছিলেন না, প্রশ্ন করছে। হ্যাঁ দেখেন নাই। আচ্ছা, তখন ও বলছে খুঙ্গু হামে টুল বক্সে ইস্যুল, এই ইত ইস্যু, ইত মানে থাকা তাই না, রিউল কাইয়তে কি বোঝাবে ভবিষ্যৎ, মানে কি টুল বক্সে থাকতে পারে। হ্যাঁ আচ্ছা, সাজা বুসেও তার মানে কি খুঁজে দেখুন, এই যে জিউত্রা তো হওয়ার কথা কিন্তু ওই যে ইয়ংয়ের জায়গায় চলে গেল। হ্যাঁ এই পাশে ডান পাশে, যদি আপনারা একটা জিনিস বারবার বলতেছি খেয়াল করবেন, আগে যদি নিচে বাথসিম দেখেন, বাথসিমের পরেও যদি ডান পাশের অক্ষরটা আপনি খেয়াল করবেন যে কী লেখা আছে, ঠিক আছে, তাহলে বাথসিমটা আপনার পরিপূর্ণভাবে প্রনাউন্সিয়েশন বা উচ্চারণটা ঠিক মানে মানে সার্থক হবে আর কি। এই তাহলে কি সা, এবার যেহেতু যে নিচে গুল্লা আছে, ঠিক আছে, শূন্য আছে, তাহলে কি সা যা বুসে অ, তার মানে কি খুঁজে দেখুন। হ্যাঁ আচ্ছা, খুঙ্গু হামে টুল বক্সে অপসস্যয় নাই, মুসুল পেরেক, এ মুত মানে আবার ওই যে পেরেক পড়লাম, তাহলে মুসুল, উল হলো পার্টিকেল, অবজেক্ট পার্টিকেল। হ্যাঁ মুসুল পেরেক সুম একটু বাগ আইয়া বাগাইয়া, এ কটা চলে যাবে আর জায়গাত। হ্যাঁ বাগাইয়া গাড়তেই হানুন্দে, গাড়তেই হবে, নন্দে ভূমিকা বোঝাচ্ছে। হ্যাঁ আচ্ছা, তাহলে মিনসু বলছে ওদি কোথায়, ঝুম একটু বয়াইও দেখি, কোথায় একটু দেখি, খুগো সেটি নাসামুসি নেইও, এই যে দিন তো সেটা চলে গেছে কই, ওই যে জিরোর জায়গাতে, ঠিক আছে, এগুলার জায়গাতে, ঠিক আছে, তাহলে এটি তো স্ক্রু নেই হলো কি অবাক, অবাক হয়েছে, হেই এটা তো স্ক্রু, আপনি হাতুড়িতে কি করবেন। হ্যাঁ আচ্ছা, নাসা মুশি রামিয়ন স্ক্রু হইলে
দুরাইভরু দুরাইভ দিয়ে হে বুসয় করে দেখুন। আচ্ছা, খুগে সেটি ধ আরো ফিওনাল ফিওনাল মানে কইয়, এই যে রুল কইয়তে ভবিষ্যৎ বোঝাবেন, তার মানে কি এটি আরো সুবিধাজনক হবে। হ্যাঁ, এটি আরো সুবিধাজনক হবে। যা এই যে ইয়োগীয় একটি এখানেই, তার মানে কি মানে এই যে এখানেই। আচ্ছা, ও এটা একটি এক্সপ্রেশন। কুমাইও ধন্যবাদ, ঠিক আছে। তা সব সুমিয়ন ব্যবহার করা শেষ হইলে, সুদা মানে ব্যবহার না, মিয়ন্তলে, হ্যাঁ, ব্যবহার করা শেষ হলে খুঙ্গু হামে টুল বক্সে ঝাল ভালোভাবে ন সেয় ন উসেয়, তার মানে কি রেখে দিবেন। নদা মানে রাখা, সে হলো আপনি, নিচে যদি বাচ্চিম আছে এর জন্য কি উসেয়, ঠিক আছে ভাই। আচ্ছা, তাহলে নিচে একটু প্রশ্নগুলো একটু দেখে নেবে। যেন ফারসিনুন মল সাজগোসেয়, ঠিক আছে, মানে ফারুক সাহেব কী খুঁজতেছিল? হ্যাঁ, আচ্ছা মাংসি, হ্যাঁ এগুলো দেখবেন। আচ্ছা, তাহলে যাবো আমি শব্দকোষ 2-এ। কাজের জিনিসগুলো একটু ভালোভাবে দেখবেন। হ্যাঁ, তাহলে ঝেজু অফ মানে কি শিল্পের বা ম্যানুফ্যাকচারিংয়ের, ঠিক আছে, ঠিকই মেশিন, এটা হলো আপনার হ্যাঁ উৎপাদন শিল্পের মেশিন আর কি। আচ্ছা, তাহলে ঝেজক মানে উৎপাদন শিল্প, তাই না? আচ্ছা, ঠিক মানে মেশিন। আচ্ছা, তারপর দেখেন সনগি জলদানগি ইলেকট্রিক কাটার, এও খুমফুরে স মানে এয়ার কম্প্রেসর, মিল আছে। হ্যাঁ, জনগি ইয়ংজবগি তার মানে কি ওয়েল্ডিং মেশিন, খাসু ইয়ংজবগি গ্যাস ওয়েল্ডিং, এটা খাসু না বলে মনে রাখবেন কি গাছু দিয়েই। হ্যাঁ, ইয়ংজব বুং মানে কি ওই যে ওয়েল্ডিং যে করে এটা ছলা। বেন্থিং কি যেখানে কি থাকবে ওখানে একটা মেশিন, তার মানে কি বেন্ডিং মেশিন। হই সুতু উত্তোলক যন্ত্র, আর এই যে এগুলো খেয়াল রাখবেন, এগুলো আপনাদের 100% স্কিল টেস্টে লাগবে। হ্যাঁ, 100% স্কিল টেস্টে এগুলো পাবেন, এগুলো ধরবে। কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেল, হেন্দুখা হ্যান্ড কাট, জনসন রিল মানে তারের রুল, ঠিক আছে। আচ্ছা, নিচের এগুলো একটু পরে নেবেন। আচ্ছা, আমি একটু গ্রামারে যাই, আর চিত্রের সাথে এগুলো এক একটা মিলাবেন। মুন বব ই গ্রামার 2 কো ইত্তা খো ইত্তা, এটি দ্বারা কি বোঝাবে জানেন? চলমান কাজ বোঝাবে। এটি সাধারণত ভার্বের পিছনে যুক্ত হয় এবং কাজটি যে অনবরত চলছে বা চলবে এটা বোঝাবে। তাহলে এটা কি কইত্তা মানে চলমান কাজ বোঝাবে, চলমান কাজ মানে চলছে, ঠিক আছে। এটার নিচে বাচ্চিম দিয়ে শেষ হোক আর না হোক এ কইত্তাই হবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন উদাহরণ দিছে ফুজাঙুন মানে কি প্যাকেটের থা সব, কন্যাশয় মানে প্যাকেটের কাজ কি সব শেষ হয়েছে প্রশ্ন করছে। হ্যাঁ, তখন ও বলছে কি আনিও না, বেনদেঙ্গিরু বিল্ডিং মেশিন দিয়ে ফুজাং হা, এ দেখেন ঘো ইত পাইছেন, মানে কি কাজ চলতেছে বুঝাইছে বলছি না। তার মানে এই জায়গায় এটা বলছে মানে কি ভেন্ডিং মেশিন দিয়ে কি প্যাকেট করতেছি। ভাই বুঝতে পারছেন, কাজের অনবরত চলতেছে, খুব ইম্পর্টেন্ট কামার খইত্তা খইত। হ্যাঁ, খইয় মানে যে ই করতে কি বোঝাচ্ছে যে নিচে সাংসিয়ত আছে, এখানে পাস্ট টেন্স ধরবেন না। আবার এ পাশে কি ওইও দিয়ে দিছে, তার মানে বর্তমান কাল বোঝাচ্ছে, ঠিক আছে। তার মানে খইত এটা হলো পুরাটা একটা গ্রামার, ঠিক আছে। এই ঈদ মানে থাকা এটাও কিন্তু জানে, কিন্তু খইত মানে কি একটা অনবরত কাজ চলছে এটাই বোঝাবে। আচ্ছা, আর ওইও দিয়ে বর্তমান কাল বোঝায়, তার মানে কি এই বেন্ডিং মেশিন দিয়ে প্যাকেটের কাজ করতেছি, ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা, এগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, এখন আমি যাইমো হলো ডায়লগ 2-এ। ডায়লগ 2 একটু বড় আছে, যদিও সহজ, সমস্যা নাই।
ডান পাশে একটা টিকা দিছে দেখেন, হোলসিন মানে অনেক, এই হোলসিন মানে অনেক, ঠিক আছে। শেরু মানে কি নতুন, বাম পাশেরটা শেরু মানে নতুন। আচ্ছা, কথোপকথন হচ্ছে কি থুয়ান আর খুং জাং জাং মানে কি কোম্পানির মালিকই বোঝায় বলায় আর কি। আচ্ছা, ম্যানেজার। আচ্ছা, তাহলে দেখেন প্রথমে বলছে কি খুং জাং জামনিম ম্যানেজার সাহেব ইলচিক, মানে এটা থুয়ান বলতেছে, হ্যাঁ ইলচিক মানে কি তাড়াতাড়ি, ও সিওন নেই, এ দেখেন এখানে গ্রামারের পুরাপুরি ব্যবহার। ওদা মানে কি আশা না, সি মানে সম্মান, নিচে আপনার সাংশিওতে কি বোঝাচ্ছে পাস্ট টেন্স বোঝাচ্ছে। আবার তো বাচ্চামের পরে যদি ন আসে তাহলে কি উচ্চারণ হচ্ছে দন্ত ন উচ্চারণ হচ্ছে। ওই যে দেখেন ব্ল্যাকবোর্ড আমি হোয়াইট বোর্ডে লিখে দিচ্ছি, ওই যে দেখেন তো বাচ্চামের পরে যদি কখনো নিয়ম থাকে তাহলে দুটো দন্ত মানে দন্ত ন দুটো উচ্চারিত হবে। তার মানে কি দেখেন উচ্চারণটা হবে এরকম, খুংজাং জাং নিম ম্যানেজার সাহেব ইলচিক তাড়াতাড়ি ও শিওন নেই আসলেন, মানে আজকে একটু তাড়াতাড়ি আসলেন, এর নেয়তে অবাক হয়ে গেছে, হ্যাঁ আচ্ছা আজকে একটু তাড়াতাড়ি আসলেন। তখন বলছে খুংজাং জাং বলছে, খুংজাং জাং বলছে নে হ্যাঁ, খ রে স এস, খ রেস মানে কি কাস্টমার, শূন্যম মানেও কাস্টমার, শূন্যম মানে অতিথি, হ্যাঁ ওই বই, হ্যাঁ আচ্ছা। খরেস এস কাস্টমারের থেকে, সেঙ্গাক চিন্তা, বোধা মানে চেয়ে, মানে কাস্টমারের থেকে চিন্তার চেয়ে, ইরি কাজ, পাল্লি তাড়াতাড়ি, কন্যাশয় শেষ হয়ে গেছে। তার মানে কি কাস্টমারের অর্ডার ছিল 2 দিন পরে দিব, কিন্তু আমরা কাজটাই 1 দিন আগেই শেষ করে ফেলছি। এই জন্য বলছে যে কাস্টমারের চিন্তার থেকে মানে আমি কাজটা দ্রুত শেষ করে ফেলছি আর কি। শেরু নতুন, থুরইয়ন মানে কি আশা, থুরইয়ন আশা, সনগি ইলেকট্রিক, সলদানগি কাটার মেশিন, মনজে অপসয় সমস্যা নাই তো, মনজে মানে কি সমস্যা, অপসয় মানে নাই। এখানে যেহেতু একটা ইন্টারোগেটিভ মার্ক দিছে, প্রশ্নবোধক মার্ক দিছে, এর জন্য কি একটা প্রশ্ন করতে হবে, সমস্যা নাই তো। আচ্ছা, তখন থোয়ান বলছে নে হ্যাঁ, আজু খুব ঝালতইও ভালোই হয়, জনে পূর্বের সুদন ব্যবহারের হতবুতা বিষয়ের চেয়ে হোলসিন অনেক ফুদু রূপগয় মসৃণ বা নমনীয়, মানে আগের মেশিনের সাথে এটা খুব ধার মসৃণ বা নমনীয়, হ্যাঁ আচ্ছা। তখন বলছে খুরে দো তাই উই হোম হা, বিপজ্জনক হওয়ায়, নিক্কা মানে কি বিধায়, হ্যাঁ বিপজ্জনক হওয়ার কারণে বা বিধায়, জসিম হেসো সাবধানে করবেন, সাহয়ং সায়ং হা সে, তার মানে কি হাসেয়, সে মানে আপনি, সায়ং মানে ব্যবহার, হা মানে করা, মানে কি সাবধানে ব্যবহার করবেন, তাই না। আ খুরন্দে ওটা একটা এক্সপ্রেশন, হ্যাঁ খুরন্দে, কিন্তু থুয়ান সাহেব খুয়েন সানমিয়ন সমস্যা না হইলে বা ঠিকঠাক থাকলে, রিহানশির জন্যে, ইয়ংজ বুং ওয়েল্ডিং রড জুম একটু খাজিও ধাজুসেও, খাজিগো মানে কি সাথে নিয়ে আসা, মানে একটু নিয়ে এসে দিন, জুসে মানে কি জু মানে দেওয়া, জুতা মানে দেওয়া, সেও মানে আপনি, হ্যাঁ জুসে মানে কি নিয়ে এসে দিন, মানে ওয়েল্ডিং রড নিয়ে এসে দিন। আক্কা বুথো একটু আগে থেকেই, সাতগো ইসোসয় মানে একটা আগে থেকেই খুঁজতেছিলাম, ঠিক আছে আচ্ছা, বা খুঁজতে ছিল।
পাস্ট টেন্স। খুরেও তাই নাকি, বা তাই। সিকুম এখন, জাগব জাং এসো কাজের স্থান থেকে, ইয়ং জবুল ওয়েল্ডিংয়ের হা গো ইট জিও। হা মানে করা, গোহিত মানে কি চলমান বোঝাচ্ছে, জিও মানে তাই না, তার মানে এখন ওয়েল্ডিংয়ের কাজ চলছে তো, তাই না। আচ্ছা, তখন বলছে জেগা আমার, না এটা আমি হবে, আমি অল্লুন এখনই বা দ্রুত, অল্লুন এখনই, খা গিয়ে, বু ওই যে রিয়েল কয় মানে ভবিষ্যৎ, এখন গিয়ে আমি দেখে আসব। ঠিক আছে, মানে আমি এখনই গিয়ে দেখব। ঠিক আছে ভাই, এটাই। আচ্ছা, নিচে যে প্রশ্নগুলো এগুলো একটু একলা একলা সমাধান করবেন, যেহেতু উড়ি আছে আপনারা একটু পড়বেন, হ্যাঁ, সব আমার আশায় রাখবেন না, তাহলে একটু প্রবলেমে পড়বেন। আচ্ছা ওকে, রিয়ান শুনুন, রিয়ান সাহেব, মৌসুল কি সাত গো ইসস্বয় কি খুঁজতেছিলেন। ঠিক আছে ভাই, আচ্ছা এগুলো উত্তর দিবেন। আচ্ছা, সংবু মনে হয় আছে এ অধ্যায়ে, কিছু নাই আছে, কাজের সরঞ্জাম, হ্যাঁ ইম্পর্টেন্ট, এগুলো খেয়াল রাখবেন, এগুলো এখন তো প্রয়োজন পড়বে স্কিল টেস্টে মাস্ট বি প্রয়োজন পড়বে, হ্যাঁ। আচ্ছা, যেমন হচ্ছে সলদানগি রুল কাটার, খিয়লসুক হ্যান্ডুল বাইন্ডিং হ্যান্ডেল, তারপরে কি সুই জিরে মানে কি পেরেক ওঠানোর সরঞ্জাম, শুয়ে থেকে জিরাইলাম, রেস্ট টেস্ট নিয়ে পেরেক ওঠানোর দিয়ে আর কি উঠাইমু, ওই যন্ত্রটা হাতে নিলাম, তার মানে সুই জিরা মানে কি পেরেক ওঠানোর সরঞ্জাম, ফাইভ রেন্সি মানে ফাইভ রেন্স, তারপর কি খুরাইন্দ মানে গ্রাইন্ডার, ইয়ন শাক কি, দেখেন ইয়ন শাক কি হবে, হ্যাঁ শাক কি হবে না, ইয়ন শাক কি মানে গ্রাইন্ডার, ফেফে মানে রান্দা, সাফু মানে সিরিজ কাগজ, ঝোল মানে হাত ফাইল, জং মানে বাটালি, সুংখুত মানে কি সোর বা সিদ্ধ করার যন্ত্র, আবার ফাইউসু মানে কি ফাইউসু মানে বাইশ, রুং নুজু ফুলাইয় মানে লং নোজ ফ্লায়ার, হ্যাঁ। আচ্ছা এগুলো একটু দেখে নেবেন, তো ইনশাল্লাহ এটা তো মোটামুটি কমপ্লিট। আচ্ছা আচ্ছা ওকে, শেষ, এটাই পর্যন্তই আজকের অধ্যায়, এটা দেখে নেবেন।